সত্যিই তো অন্যায় আমি করেছি। আমি তো পারতাম বালিকে সম্মুখে হত্যা করতে, কিন্তু আমি তা না করে চোরের মতো চড়া হাতে বালিকে গোপনে হত্যা করেছি। বেশ বেশ সেদিন তুমি যা চাইলে, আজকে যে তুমি বর চাইলে, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তবে অঙ্গদ, এখন আমার অনেক কাজ বাকি। আসুক আসুক সেই যুগ, যে যুগে আমি হব কৃষ্ণচন্দ্র, তুমি হবে জরা ব্যাগ। নিজ কর্ম বলে তোমার ওই মান নিক্ষেপ করবে আমার চরণ তলে। একমাত্র ত্রিভুবনের মধ্যে আমার মৃত্যু হবে তোমার বাণী। যিনি দ্বারকাধীশ্বর মথুরাধিপতি কৃষ্ণ, তিনি মৃত্যুবরণ করলেন একজন ব্যাঘের হাতে। তাহলে অন্যায় যে করে তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কোথায় ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কোথায় ছিলেন? গোচারণের ভূমিতে। সৃষ্টিকর্তা ব্রহ্মা যেই না সকলকে হরণ করে নিয়ে গিরি গোবর্ধন গুহার ভিতর আটকে রেখেছেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সম্মুখে কাউকে দেখতে পেলেন। শ্রীরাম সুদাম দাম পশুদাম নবলক্ষ ধেনু কাউকে যখন দেখতে পেল না, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলেন, তাহলে কি কংস কোনো দৈত্য প্রেরণ করে সকলকে নিয়ে পালিয়েছে? গোবিন্দ ধ্যান করলেন, আর ধ্যানের মধ্যে যা দেখলেন বললেন, একই ব্রহ্মা, তুমি আমাকে ধ্যান করে জানতে পারতে, তুমি আমাকে স্তুতি করে জানতে পারতে, কিন্তু তুমি তা না করে তুমি আমাকে ধেনু চুরি করে চিনতে এলে। আর এমন একটা সময় চিনতে এলে যে সময় তুমি আমার বন্ধুত্ব প্রেমে আঘাত করলে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি তার অচিন্ত মায়া শক্তির দ্বারা সকলকে সৃষ্টি করলেন। শ্রীরাম সুদাম দাম বসুদাম নবলক্ষ ধেনু সকলকে সৃষ্টি করলেন। আর ঠিক এইভাবে দেখতে দেখতে পেরিয়ে গেল 12 বৎসর। ব্রহ্মার যখন ধ্যান ভঙ্গ হল, বৃন্দাবনের মাটিতে তাকিয়ে দেখলে, কি যাদেরকে হরণ করেছিলাম তারা বৃন্দাবনের মাটিতে গেল কেমন করে? তাহলে তো ওই রাখাল বালকটা সকলকে নিয়ে পালিয়েছে। যাই গিয়ে দেখে আসি। সৃষ্টিকর্তা ব্রহ্মা গিরি গোবর্ধন গুহার ভিতর গিয়ে দেখলেন, তিনি ঠিক যেমন ভাবে রেখেছিলেন তেমন ভাবে প্রত্যেকে রয়েছে। ব্রহ্মা ধ্যান করে জানতে চাইলেন, আমি কাকে পরীক্ষা করছি? ধ্যান করলেন, আর ধ্যানের
বললে, আমি কি করছি, আমি কি করলাম? যিনি আমাকে সৃষ্টিকর্তার আসনে বসালেন, আমি তাকেই পরীক্ষা করতে গেলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন মূর্খ মানুষ যদি ভুল কাজ করে আমরা তখন কি বলি? ছেড়ে দে, জানে না। কিন্তু কোন পণ্ডিত মানুষ যদি ভুল কাজ করে তখন আমরা কি বলি? ভদ্রলোক, এত জ্ঞানী হয়ে ওই কাজ করলো। ব্রহ্মা, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছ, একটা কথা শুনে রেখো ব্রহ্মা, কর্ম বিপাকে পুনঃ পুনঃ গতায়। আছাড় খেয়ে পড়লেন ওই রাখাল বালকের চরণ তলে। প্রভুকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনলে পরে। প্রভুকে তোমায় চিনতে পারে, তুমি না চিনলে পরে। প্রভুকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনলে পরে। তোমায় চিনতে পারে, তুমি না চিনলে পরে। আমি চিনি তোমার চিনি, কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনলে পরে। কে তোমায় চিনতে পারে, তুমি না চিনলে পরে। কে তোমায় চিনিতে পারে, সেই দৈত্যকুলে তুমি আমাকে জন্ম দাও। আমি তোমাকে তিলে তিলে জানবো, আমি তোমাকে তিলে তিলে চিনব। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, ব্রহ্মা, অন্যায় যে করে তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবার জন্য ব্রহ্মার
সত্যযুগী, নাম হলো প্রহ্লাদ। মাত্র 5 বছর বয়সে ভগবানকে আস্বাদন করল। প্রহ্লাদ সদা সর্বদা হরি ভক্তি পরায়ণ, হরি ছাড়া কিছু জানে না, আর হরি বিদ্বেষী। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু একদিন প্রহ্লাদকে ডেকে বলছে তার পিতা, প্রহ্লাদ, তুই যে দিন রাত হরি 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 করিস, তুই দেখাতে পারবি তোর হরি কোথায় আছে? প্রহ্লাদ বলছে, পিতা, আমার আকাশে হরি, আমার বাতাসে হরি, আমি যেদিকে তাকাই আমার সেদিকেই হরি। হয়তো স্তম্ভের মধ্যে আমার হরি। কি বললি? স্তম্ভের মধ্যে তোর হরি? আজ আমি দেখব তোর হরির কত ক্ষমতা, কত শক্তি। হিরণ্যকশিপু ওই স্তম্ভে গিয়ে যেই না পদাঘাত করলেন, স্তম্ভ থেকে বেরিয়ে এলেন নরহরির নৃসিংহদেব। অর্ধেকটা পশুর দেহ, অর্ধেকটা মানুষের দেহ। প্রহ্লাদের পিতা উদর বক্ষ ছিঁড়ে পেটে নাড়ি খুলে এই দেখে প্রহ্লাদের পিতা দর্শন করলেন ভগবানকে। প্রহ্লাদ বলছে, প্রভু, এ তোমার কেমন রূপ? তুমি রক্ত পিপাসী, তুমি মাংস পিপাসী। আমার হরি তো রক্ত খাই না, আমার হরি তো মাংস খাই না। আমার হরিকে দেখলে আমার ভক্তি আসে। আমাকে সহ্য করতে না পেরে যখন আমার পিতা পাহাড় থেকে ঠেলে ফেলে দিল, তখন তুমি কত কোমল। আমাকে সহ্য করতে না পেরে যখন আমার পিতা তপ্ত তেলের মধ্যে তখন তুমি কত শীতল। আমাকে সহ্য করতে না পেরে যখন আমার পিতা আমাকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, তখন তুমি কত সুন্দর। কিন্তু এখন তোমাকে দেখলে এত ভয় করছে কেন? আমি তো তোমাকে এই রূপে দেখতে চাই না। তুমি আমাকে মধুর মূর্তিতে দেখা দাও। পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবার জন্য ত্রেতা যুগে জন্ম হল বিভীষণের পুত্র তরুণী সেন হয়ে। তরুণী সেন, যার কাটা মুন্ড রাম 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 বলতে বলতে মহান প্রস্থান করল দাপরে। রেক্ষক মুনির ঔরসে, নাম হলো ব্রহ্ম। একদিন পিতা ঋক্ষক মুনি পুত্র ব্রহ্মকে ডেকে বললেন, ব্রহ্ম, মুনিকুলে জন্ম নিয়েছিস, মুনিদের কর্মগুলো শিখে রাখ। যা, বিষ্ণু পূজার জন্য তুলসী পত্র চয়ন করে আন। পিতার আদেশে ওই ব্রহ্ম তুলসী পত্র চয়ন করে এনে পিতার হাতে দিলে। পিতা সেই তুলসী পত্রগুলো নিয়ে দেখে বলছে, কি প্রতিটি তুলসী পত্রের মধ্যে কৃমিকীট। এগুলো যদি আমার বিষ্ণু রঙে দিই, তাহলে তো এই কৃমিকীট বিষ্ণু রঙে দর্শন করবে। হ্যাঁ রে ব্রহ্ম, তোর হাতের ছোঁয়া লেগে তুলসী পত্রে পর্যন্ত পোকা লেগে যা, আমি তোকে অভিশাপ করব। তুই এমন কুলে জন্মগ্রহণ কর যে কুলে তুলসী পত্রের প্রয়োজন হয় না। আর সেই কুল হলো মুসলিম কুল। পিতার আদেশ, আশীর্বাদ
মাথায় নিয়ে ওই ব্রহ্ম নবদ্বীপের রুদ্রদ্বীপে হাজার হাজার বৎসর ধরে সাধনা করে একটা দেহ পেল, যে দেহটা পেলাম আমরা এই কলিযুগে। নাম হলো হারেশ, জন্ম হলো যশোর জেলার বুরহন গ্রাম। তবে সেই সময় ছিল মুসলিমদের অত্যাচার। আর সেই সন্তানকে এক মুসলমান, নাম তার হাবিবুল্লাহ মিয়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা আগুন জ্বালা কুটিরের মধ্যে সন্তানটাকে কতল করতে সে কতল করতে পারল না। হাবিবুল্লাহ মিয়া মনে মনে চিন্তা করছে, কত ছেলেকে কেটে দুটুকরা করে দিচ্ছে, কিন্তু এই ছেলেকে দেখলে এত মায়া যাচ্ছে কেন? তাই সেই সন্তানকে গোপনে লালন পালন করতে লাগলো। সবাই জানে হাবিবুল্লাহ মিয়ার ছেলে, কিন্তু আদৌ তা না। এবার আমরা হারেশকে পেলাম পূর্ণ যুবক অবস্থায়, পরনে লুঙ্গি আছে, খোদার নূর আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সারা অঙ্গে গঙ্গা মাটি মেখেছে। রাস্তা দিয়ে কয়েকজন হিন্দুর ছেলে মরা নিয়ে যাচ্ছে আর বলছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। অদূর থেকে দাঁড়িয়ে হারেশ বলছে, তওবা তওবা, মানুষটা মারা গেছে আর তাকে নিয়ে সবাই বলছে, বলো হরি হরি, বলো হরি হরি। তাহলে বুঝি হিন্দুদের হরির অনেক বল, যে নাম করলে মরা মানুষ পর্যন্ত শুনতে পায়। তা আমাকে একবার দেখতে হবে ওই হরির কতখানি বল, কতখানি ক্ষমতা, আমাকে একবার দেখতে হবে। তাই হারেশ কতগুলো সমবয়স্ক বন্ধু জোগাড় করে তাদের কাঁধে তুলে দিল শ্রীফুল, হাতে তুলে দিল করতা। তারপর বলছে, বন্ধু আমি তোদের ওই মরা ফেরা হরিধ্বনিটা বলবো, তোরা আমার সঙ্গে একটু বাজিয়ে দিবি। হিন্দুর ছেলেরা বলছে, সে কি রে, মুসলিমের ছেলে হয়ে তুই যদি আমাদের মরা ফেরা হরিধ্বনিটা করিস তাহলে তোদের সমাজে তোকে থাকতে দেবে না। হারেশ বলছে, ও তা না, আমাদের সমাজে আমাকে থাকতে দেবে, এতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু এইভাবে হরিনাম করতে করতে সমাজচ্যুত হতে হতে আমাদের একটা নতুন সমাজ তৈরি হবে। আর সেই সমাজের কি নাম হবে জানিস? সেই সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। তাই রাস্তা দিয়ে পেরিয়ে যায় আর সেই হরিধ্বনি করে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই হরির বলকে নিয়ে আমি গাইব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এনা হরি না মধু মাখা কৃষ্ণ
কৃষ্ণ কেশব সুধা মাতা এই মধুমাতা এই যে নাম আমরা বলতে পারি না সেই নাম করবি তুই। হ্যাঁ রে, এই নাম করে তুই কতটুকু আনন্দ পাস, তোর মনে কতটুকু শান্তি হয়। হারেশ বলছি, এই নাম করলে কি হয় জানিস? হরি নামের সুধা যে ব্যাপারে নামে সোধা দেবা করে কোদা কৃষ্ণতা সোদা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সোধা মাথা এই হরি মধু মাথা এই কয়েকজন মিয়া ভাই এসে বলছে, হারেশ, ও হারেশ, মুসলিমের ছেলে হিন্দুদের মারা ফেলা হরি ধরি করতে তোমার লজ্জা করে না? মসজিদে যেতে পারো না, কোরআন পাঠ করতে পারো না? হারেশ বলছে, ওগো মিয়া ভাই, একটা কথার উত্তর দাও তো। যেটা পার করে আমরা জীবন ধারণ করি আমরা সেটাকে বলি পানি, আর ওই হিন্দুরা ওরা যেটা পান করে জীবন ধারণ করে ওরা সেটাকে বলে জল। কিন্তু মিয়া ভাই, বস্তু তো একটা, তাহলে তফাৎ কোথায়? ও মিয়া ভাই, একটা কথা কি জানো? আল্লাহ বলো, হরি বলো, একই উপাসনা। আল্লাহ বলো, হরি বলো, একই উপাসনা। আল্লাহ বলো, হরি বলো, একই উপাসনা। ভিন্ন রূপে একই
তিনি কেন আমি কি বলি জানো ওগো মিয়া ভাই হরি নাম জপ ভুলো আপনারে হরি নাম ভুলো আপনারে মিটে যায় কৃষ্ণ প্রেম হরি নাম ভুলো আপনারে মিটে যায় কৃষ্ণ প্রেম পরাবরে জপরে 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 সোনা জপরে 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 রসনা সুধা মাখা এই হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে বিজয় করুন হুজুর আমাদের বংশের সন্তান ওই হাবিবুল্লাহ মিয়ার ছেলেটা হিন্দুদের বড় খেলা হরিণ ধরিতে সারা যশোরটা মাতিয়ে তুলেছে এর একটা বিহিত হওয়া দরকার নবাব হোসেন শাহ বললেন তাতে কি হয়েছে আমরাও তো কত হিন্দুর ছেলেকে কলমা করিয়ে মুসলমান করে দিই আর আমার একটা বংশের ছেলে সে যদি হরিনাম করে আনন্দ পায় এতে দুঃখ কিসের? আরে যে কাজটা ওদের বংশের ছেলেরা করতে পারে না হিন্দুর ছেলেরা করতে পারে না সেই কাজটা করছে আমার বংশের একটা ছেলে এতে দুঃখ কিসের? মিয়া ভাইরা বললেন ব্যাপারটা তা নয় ওই ছেলেটা যখন হরিধ্বনি করতে করতে রাস্তা দিয়ে পেরিয়ে যায় আমাদের বংশের মেয়েরা সূর্য যাদের মুখ দেখতে পায় না বরখা দিয়ে ঢাকা দেওয়া থাকে কিন্তু ওই ছেলেটার মুখে যেই না হরিধ্বনি